অনেকদিন তো তোমাদের সাথে আমি অনেক শেয়ার করি যে বাবা মার প্রতি বা আত্মীয় স্বজন বেমানি করে বা কষ্ট দেয়। এটা বন্ধু বাস্তব। আমি যখন ছোটবেলা থাকতাম তখন তো শহরে কাজে থাকতাম বা কাজে এসে পড়ছি। যে বাবা মাকে ভাই বোনের জন্য পাললাম, খাওয়াইলাম, পিন্দাইলাম। আমি বাবার বাড়ির কোনো সম্পদ চাই না বন্ধুরা। বাবার বাড়িতে আমার বাবারা অনেক গরিব, সম্পদ চাই না। ছোট ভাইয়ের পাল্লায় পড়ে মা বাড়ি ঘর বেছে শহরে চলে গেছে। এটার কাডিল নার্সে হলো আমার ছোট ভাইয়ের বউ আর ছোট ভাই। তো বাবার বাড়িটাও ছিল, বছরে একবার যাইতাম আসতাম। তোমরা জানো আমি অনেক কিছু শেয়ার করি তোমাদের সাথে। কিছুদিন হলো মায়ের সাথে কথা হয় না। ওই ভাইয়ের বউটা কথা বললে আমার মায়ের কাছে বসে থাকে। মারে কি টর্চার করে না মারে আমার ভাই ভয় দেখায়, এটা আসলে আমার মাথায় কাজ করে না। মার সাথে কথা হয় না। তো মার মতো মধুর তো দুনিয়াতে কারো নাই। তো আমার মা আমাদেরকে গরিব থাকুক, যাতে ওরা ভালো থাকতো। আমি অনেক পরিশ্রম আমার জীবনে আমি করছি। তোমরা আবার মাইন্ড করো না আমি কথাটা বললে। অনেক পরিশ্রম করছি। বাবা মা যখন ভাত খেতে পারতো না, ভাই বোনেরা লেখাপড়া করতে পারতো না, আমি লেখাপড়া করতে পারি নাই। তাই আমি ভাবলাম আমি ঢাকা শহরে থাইকা, মেয়ে মানুষ ঢাকা শহরে থেকে চাকরি করাটা, চাকরি পাওয়াটা বা কাজ করাটা অনেক টাফ ব্যাপার বন্ধুরা। তারপরেও মা ভাইয়ের খুশির জন্য ভাইয়েরা ভালো থাকবে, বোন ভালো থাকবে, সবার জন্য মোটামুটি করছি। মোটামুটি গ্রামে একটা নামও আছে তাদের জন্য আমি কি করছি। তো হঠাৎ করে মার মাথায় কি সরছে বলতে পারি না। আমার যে কেউ নাই বা আমার পায়ের নিচে মাটি নেই, আমি কখনো বাবা মার বাড়িতে যায় কখনো বলতাম না যে আমার একটু জায়গা দাও, আমি একটা ঘর উড়ে থাকি, আমার আর শহরে ভালো লাগে না। আমি বলছি মৃত্যুর আগ পর্যন্ত আমি কষ্ট করে খেয়ে যাব। কখনো বাবার বাড়িতে একটা ঘরের দাবি করি নাই, একটু জায়গার দাবি করি নাই। বাবা বেঁচে থাকতে মাঝে মাঝে বলতো যে আর একটু জায়গা দিস বা ও থাকবে। তো আমার আর 5 ভাই বোন। মা আজ কিছুদিন হলো বাড়িটার কিছু অংশ বেচে চলে গেছে। আবার আমার মামার বাড়ি তো অনেক বড় লোক, তারা প্রায় মারে 8-9 লাখ টাকা দিছে। তারপরে মার মামার বাড়ি তো আমার মানে আমার আম্মার মামার বাড়ি তো প্রায় 2-3 লাখ টাকা আনছে। আমরা তো দিছি, আমি দিছি, আমার বোনেরা দিছে, ভাইয়েরা দিছে, খালা দিছে, সবাই দিছে। সবই ওই ছোট ভাইটা ভোগ করছে। কিন্তু কোনো কিছুতে কষ্ট লাগে নাই, কষ্ট লাগছে শুধু আমার মা যখন বাড়িটা বেঁচে চলে যায় তখন একটু কষ্ট লাগছে। আর বাড়িটা তো যখন চলে যায় তখন আর আমি আগের দিন ফোন দিছিলাম যে মা আমার কাছে আইসা করে এসে কয়দিন থাকো। কিন্তু মা আমাকে বুঝতে দেয় নাই, বলছে যে না তোমার স্বামী নাই, তোমার কাছে যাবো না। কিন্তু মা আগে কথাটা কখনো বলতো না যে তোমার স্বামী নাই, তুমি আমাদেরকে খাওয়ার লোন দিও না, টাকা পয়সা দিও না। কিন্তু মা হঠাৎ করে ওই যে আমি আসলে বলবো মা এই কাজটা করো না, বাবার খবরটা একটু দেখতে পারবো, বাবার দেশে একটু যাইতে পারবো। মা আমাকে না বুঝে না জানে জায়গাটা বিক্রি করে মা চলে গেলেন। কিন্তু আমি ওদের কাছ থেকে কোনো সম্পদ আমার কোনো ভাই বোনই চায় না। কিন্তু আমার ভাই ছোট ভাই আমার মাকে কিভাবে পাঠাইছে এটা আমি কইতে পারি না। আমার বাপের যে বিটারা ছিল, ঘরটা ছিল, আমার মা ওদের কাছে বিক্রি করে দিছে। পিছনে একটু জায়গা আছে, একদম মা যেদিন চলে যাবে সেদিনকে আমার নামটা বিক্রি করে গেছে। সবাই জিজ্ঞেস করছে কই যাবা, বলছে নীলুফার কাছে যাবো। তো আর বাসায় যায় কয়েকদিন বেড়ায় আসি। তো মা যেদিন চলে গেছে সেদিন আমাকে ভোরবেলা ফজরের টাইমে মা চলে গেছে, ভাইয়েরা হয়তো আশেপাশে ছিল, ভাইয়ের বউরা আশেপাশে ছিল, তার সাথে জড়িত ছিল আমার বড় বই। তো মা ওদিনকে চলে গেল। চলে যাওয়ার পর থেকে আমার অনেকে ফোন দিতেছে, তোর মা বলে তোর কাছে গেছে। বিশ্বাস করবো না বন্ধু, পৃথিবীর স্বামী চলে গেছে, স্বামী মারা গেছে, তোমার এতটা কষ্ট পাই নাই যে বাবার বাড়িটা হারাই বলতে হইব, বাবার বিটাটা বেচালাইব, ছোট ভাই বুক করবো, এটা কোনোদিন বুঝতে পারি নাই। আমি অনেক ওই ছোট ভাইটারা, আমি কেন সবাই আমার ভাইটারে দিছে, তার 3টা ছেলে মেয়ে মানুষ হয়েছে আমাদের সবার টাকা দিয়ে। হয়তো আমি একটু সাপোর্ট বেশি দিচ্ছি। ভাইরা যখন চলে গেল তখন আমি অনেকবার বিচার করতে গেছি। উল্টা বিচারে যদি ভালো হইতো, ভালোর সময়টা আমাকে আপা আপা হইতো, ভালোরা যখন বন্ধ হয়ে যেত
বাবা ওরটা ওই বুঝতো, মানে বিপদের মুখে যখন পড়ে যেত তখন আমাকে ডাকতো, তখন আমি মনে কষ্ট নিতাম না, দৌড়ে ভাই যতবারই ডাকতো ততবারই আমি যাইতাম। কিন্তু মারও যখন পরে বাড়িটা বিক্রি করে দিল, মা তো ওর কাছে চলে গেল। মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি আমাদের কাছে আসো, যেটুক জায়গা আছে আছে, তো অনেক কথাই শেয়ার করি। তারপরে বাড়িটা যারা নিচে ঘর দুটো রয়েছে, আমার ফোন দিয়ে বলে ঘরে চলে যাব, ঘরে উঠে যাব। তখন আমি বলছি কার ঘরে উঠবি, আমার মা তোদের কাছে জায়গা বিক্রি করছে, ঘর লাড়বো তারপরে তোরা যাবি, এই ঘরে যাবি কেন? তো লড়াই এভাবে করি, কিন্তু কষ্ট এটা না, কষ্ট হলো গর্ভধারিণীর মা এরকম পাল্টায়া যায়। আরো চারটা মেয়ের ছেলের কথা ভাবে না, সম্পদের লেগে না, আমার কোনো ভাই বোনের সম্পদ নিব না, আমাদের দুই ভাই, আপনাদেরকে বলছিলাম যে আমার এক ভাই ল্যাংরা, আত্মা ভাঙ্গা, ওর জীবনে অনেক কষ্ট যাচ্ছে। তা মাইকে বুঝাইতে পারলাম না যে ভাইটার একটু 1 শতক জায়গা দাও কি 2 শতক জায়গা দাও, আমার মতো মানুষ আমি ব্যর্থ হয়ে গেছি। ওই ভাইটার জন্য আমি অনেক যুদ্ধ করছি যে ভাইটার একটু জায়গা দেব, কিন্তু মারে বুঝাইতে আমি পারিনি, আমি ওই জায়গায় ব্যর্থ হয়ে গেছি। পরে ওই মা ছোট ভাইটাকে বেচে আমার চাচাতো ভাইয়ের কাছে বেচা বলাইছে জায়গাটা, বেচা ওর কাছে গেছে না। তো আমার প্রশ্ন হইলো মা এরকম হয় কেন বলে? মার জন্য অনেক জ্বলে পোড়ায়, খারাপ লাগে যে যাদের জন্য আমি আজকে স্বামী হারা, যাদের জন্য আমি আজকে কষ্ট, ঘর নাই দুয়ার নাই আমার, আমি দিন আনি দিন কাজ করে খাই। আমার আমার মা আমাদের কোনো প্রতিদান, আমার অন্তত মুখে আমার কোনো প্রতিদান দিল না। আমি তাকে বারবার জিজ্ঞেস করলাম, আমাকে শুধু ব্যবহারই করছে বন্ধুরা আমারে শুধু ব্যবহার করছে, যত বিপদে পড়তো তখনই আমারে ডাকতো, আর যখনই ভালো থাকতো ভালো খাইতো তখন আর আমারে ডাকতো না বন্ধুরা। তারপরে মনটায় কষ্ট নিতাম না, বাইরের কিছু হইলে দৌড়ে বাড়ি যেতাম। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগছে বাবার বিটাটা যখন বিক্রি করে ফেলাইছে। আছে অন্য সাইড স্টুডিওতে আছে, কিন্তু এটা তো আমার বাবার সম্পদ, বাবা মরে গেছে। বাবা যখন দেখতে যায় বাবার কবরটা, তখন হয়তো মার ওই জায়গাটা, বাবার জায়গাটাতে থাকতাম। তো আমার মাথায় আসে না আমার ভাইয়েরে কিভাবে দিয়ে দিচ্ছে, কিভাবে কি করছে জায়গাটার জন্য, মানে বাবার যে স্থানটা, বাবার যে কলিজাটা দেখতে যাবো, এখন আর দেখার কোনো সুযোগ নাই। মা এখন শহরে আছে ওদের সাথে, এখন ওনারে কি উনি চাপ দিয়ে এই কাজটি করায় নাকি বুঝতে পারি না। আমার অন্তত পক্ষে এখন যতবার আমার কথা ডাকতো, আমার শুনতো, আমার কথা বলতো, এখন আর আমার কথা শুনতে পারে না বন্ধুরা। এমন কি পানি পড়া দেয় আমি এটাই বুঝি না বন্ধুরা, আমি এরকম পানি পড়া পাইনি জীবনে। কিন্তু আমার মা স্বামীর বিটাটা বিক্রি করে দিব আমার ছোট ভাইয়ের জন্য, এইটা কোনোদিন মাথায় কাজ করে নাই বন্ধুরা, এটা কোনোদিন কাজ করে নাই, এটা কোনোদিন বুঝাইতে পারি নাই বন্ধুরা। আমার কারণে যে আমার মার জায়গাটা বিক্রি করে দিছে আমার ভাই, নিজে একলাই মুখ করছে, এটা বুঝতে পারি নাই। আমার মা এরকম করবে এটার সাথে আমার জড়িত আমার বড় বোন, আমার বড় বোন আছে বাড়ির কাছে, উঠি আসা লবণ লাগায় লাগায় আমার মায়ের বুঝায় মাছ, উইও হয়তো কিছু খাইছে, কিন্তু খাও। কিন্তু আমার বাবার ভিটাটা অন্য জায়গাতেও যদি ব্যস্ত, পুষ্করির বার আছে, অন্য জায়গাতে জায়গা আছে, তাহলে মনটা কষ্ট নিতাম না। যখন বাবার কাছে একটা ঘর আসছিল, ঘরটা সহকারে যখন বিক্রি করে দিছে তখন অনেক কষ্ট লাগছে বন্ধুরা। এই কষ্টটা কাউকে বোঝানোর মতো না, যে বাবার বিয়ে আমরা অনেক কষ্ট চলছি, তখন আমার বাবা কোনোদিন বলে নাই যে জায়গা বেচছে আমার ভাইয়া গোপলা গোপালি কইছে কিছু তো নাই, জায়গাটা বিড়াটা থাকলে তাও তোরা খায়া গোবাইয়া যেতে পারবি, ভালো থাকতে পারবি। কিন্তু সেই জায়গাটা যখন বিক্রি করে দিছে বা বিক্রি করছে, ওরা ওদেরকে যখন কইছে ঘরে উঠবো আমরা, ঘরে যাবো গা, তখন বন্ধুরা বিশ্বাস করবার আমার দিনটা অনেক খারাপ গেছে। আমি কাউকে বুঝাইতে পারি নাই বন্ধুরা, আমাদের জন্য আমি অনেক যুদ্ধ করছি বন্ধুরা। বন্ধুরা এরকম ভুল কেউ করো না বন্ধুরা, বুঝছো, আমার মতো ভুল করো না, খালি খাওয়াইবা না, খালি খাওয়াইবা না, তাদেরকে আর নিজের জন্য কিছু রাখো, বুঝছো বন্ধুরা। প্রতিদানে এই আমি পাইছি, আমি প্রমাণ বন্ধুরা। আমার ছোট ভাইয়ের ছেলেও বিদেশ থাকে, এটা 3-4 বছর হয়েছে বিদেশ গেছে, আমার বাপের বিটারা বেসায় তারপরে তো বাড়িতে গেছে। আমরা বুঝতেই পারি না তার শরীরে মনে এরকম ছলনা ছিল বন্ধুরা। তোমাদের কাছে আমি দোয়া চাই যাতে আমি ভালো থাকতে পারি, তোমাদের কাছে আমি টাকা পয়সা চাই না বন্ধুরা, কিন্তু কষ্টটা শেয়ার করলাম। অনেক কষ্ট লাগছে যে আমার ভাই ল্যাংরাটার আমার ভাই দেয় নাই, কিন্তু আমার ভাইয়ের একটা সুস্থ সকল মানুষ, তার ছেলে বিদেশ থাকে, তার আরেক ছেলে বিদেশ যাইব, তাকে মায়ের তার কথা শুনে জায়গাটা বেচ্চা টাকা পয়সা লেগে গেছে।